চুয়াডাঙ্গা স্বাধীনতার পরে 54 বছরে যে অবহেলিত, ইনশাআল্লাহ আমরা এই অবহেলিত জেলাকে, এই জেলার মানুষের মুখের হাসি ফোটানোর জন্য আমরা যা যা করণীয় ইনশাআল্লাহ করব। যিনি এমপি হবেন তার সহযোগিতা করতে রাজি আছি, আর আমি যদি এমপি হই তাহলে তাদের সহযোগিতা নিতেও রাজি আছি। এই যে নীতি, এই নীতিটা যেন অটুট থাকে তার জন্য আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আর কি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের সমাজে এই ছোটখাটো অসুস্থ হলে এখানে হসপিটাল আছে, দামোদর স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে গিয়ে একটু চিকিৎসা পেতে চায়, এই নিশ্চয়তা পেতে চায়। আমাদের সন্তানরা লেখাপড়া শিখে বড় হবে, বড় হওয়ার পর তারা যেন চাকরি পায় বিনা ঘুষে, তার একটা ব্যবস্থা যেন হয়, তার একটা দাবি আমাদের থাকে। আমাদের চিন্তা হয় আমরা যেখানে চাকরি করি না কেন, বিভিন্ন জায়গায় চাকরি করার সময় নিরাপত্তা চাই, এবং চাকরি মানে সরকারি দপ্তরগুলো যদি আমরা যাই, সেখানে যাওয়ার পর যেন বিনা ঘুষে কাজ হয়, তার একটা নিরাপত্তা আমরা চাই। বিদেশির হাত থেকে দেশটা বাঁচুক, আইনের শাসন থাক, এই বিষয়গুলো, অর্থনৈতিক উন্নতি হোক, এই বিষয়গুলো আমরা সরকারের কাছে চাই। হ্যাঁ, আমরা সরকারের কাছ থেকে যে কিছু পাই না তা তো না, আমরা পাই, কিন্তু আপনারা বলেন যা আমরা চেয়েছি তা কি এ পর্যন্ত পেয়েছি? পাই না। তাহলে কারণটা কি? সরকার করতে চেষ্টা করেছে, হ্যাঁ, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, ট্যানেল হয়েছে, বিভিন্ন জিনিস হয়েছে, কিন্তু সাথে সাথে দুর্নীতিটা এমন হয়েছে যে একজন পিয়নের 400 কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিটা এমন হয়েছে যে এই দুর্নীতিতে 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই এখন সিদ্ধান্ত নিতে চাই, আমরা দুর্নীতি মুক্ত একটা দেশ বানাতে চাই। সংসদ সদস্য নির্বাচিত হইলেই সরকারের কাছ থেকে টাকা নিয়ে শিল্প করবো, এটা ঠিক না, এটা কোনো সুযোগ নাই। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি যে ব্যবসা বাণিজ্য করি, আমি কোনো সরকারি ব্যাংকের সাথে কোনো কাজই করি না। কারণ হচ্ছে এইসব নিয়ে প্রশ্ন আসে। তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকগুলো বেসরকারি ব্যাংক, অর্থ প্রদানকারী সংস্থা আছে, তাদের সাথে কাজ করি, যেন কেউ আঙ্গুল তুলে দেখাইতে না পারে যে ক্ষমতা ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিয়েছি। একটু সচেতনভাবে করি। দ্বিতীয় হচ্ছে শিল্পায়ন। আমাদের এখানে সবচেয়ে বড় শিল্প এই দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি। এই শিল্পটা কিভাবে পরিচালিত হচ্ছে? বছরে চলে কয় মাস? 3 মাস 4 মাস। আমরা নির্বাচিত হলে আমি আশা করি আমার 2 সম্মানিত ভাইও একমত পোষণ করবেন, সবার আগে এই শিল্পটা যেন 12 মাস চলে সেই ব্যবস্থাটা। সেটা করার জন্য প্রযুক্তিটা কি? 3 থেকে 4 মাস আপনার চলবে স্থানীয় উৎপাদিত আখ দিয়ে, বাকিটা হবে আপনার র সুগার ইম্পোর্ট করবেন, তাতে করে ওটা রিফাইন করে আপনার এটা 12 মাস চলবে। এই 12 মাস যদি খালি এই মিলটা চলে, তাহলে কর্মসংস্থান কি হবে? 3 গুণ বাড়বে। তো সেটাই তো আমরা চাই। আমাদের যে এখানে যেসব প্রশ্নগুলো আসে, আমাদের যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলায় জড়িয়ে যায়, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দলের থেকে শুরুতে আমাদের দলের 2টা বিষয়, একটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে কিছু নির্বাচনী ম্যানিফেস্টো আছে, আর একটা হচ্ছে আমাদের স্থানীয়। কেন্দ্রীয়টা নাই বললাম, কারণ এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি সবার একটা কমন পরিচয় আছে। কি সেটা? আমরা চুয়াডাঙ্গা জেলার মানুষ। তাহলে আমরা কি চাই? চুয়াডাঙ্গার উন্নয়ন। চুয়াডাঙ্গার উন্নয়ন যদি আমরা করতে চাই, তাহলে অবকাঠামোগত উন্নয়ন এটা লাগবে, স্বাস্থ্যসেবা লাগবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন লাগবে, পরিবেশের উন্নয়ন লাগবে, একটা মাদকমুক্ত সমাজ করতে হবে, এবং খেলাধুলা নিয়ে যেন আমাদের তরুণ প্রজন্ম ব্যস্ত থাকে, সেই অবকাঠামো তৈরি করে দিতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত যে এটা নিয়ে আমরা মোটামুটি 3টা দলই একমত যে এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। এবং না, আমাদের জাকের বাড়ির ভাই বলেন উনিও একমত। তো আমরা সবাই একমত, এখানে কেউ তো দ্বিমত পোষণ করি না, করি না। কেন আমরা কৃষি বিশ্ববিদ্যালয় চাই? এটা আমাদেরকে যৌক্তিক দাবি। এই জন্য যৌক্তিক দাবি, চুয়াডাঙ্গা অন্যতম বাংলাদেশের জেলা যেখানে গতানুগতিক যেসব ফসল হয়, এর বাইরেও কিন্তু আমরা ভিন্ন ধর্মী ফসল উৎপাদন করি। এখানে আমাদের আম তো হয়, কমলা, মাল্টা, ড্রাগন, এখন স্ট্রবেরি, আঙুর, পেয়ারা ইত্যাদি। তো এই যে কৃষির যে ক্রমত উন্নয়ন এবং গবেষণা, এটা যদি এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় লাগবে। এই জায়গাটা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জন্য এই যশোরের
ভাইয়েরা কিন্তু চেষ্টা করছে কৃষি বিশ্ববিদ্যালয় ওনাদের ওখানে হইতে। এটা নিয়ে ইতিমধ্যেই বিজিএমের সভাপতি হিসেবে বিভিন্ন ফোরামে আমার সাথে আর্গুমেন্ট হচ্ছে, একদম কমন আর্গুমেন্ট, সব কিছু যশোরে হইতে হবে কেন? তো আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা পিছিয়ে থাকি, আমরা ঐক্যবদ্ধ না হলে। আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং সেটার জন্য আমাদেরকে দল মত নির্বিশেষে সবাইকে যেটা চুয়াডাঙ্গার জন্য ভালো সেই লক্ষ্যে